হ্যালো বন্ধুরা, আজ আমি যে রান্নাটা করছি আমার ভীষণ মন খারাপ, খুবই মন খারাপ। আমাকে দেখেই বুঝতে পারছেন, তার কারণ আমি যে রান্নাটা করেছি তার অর্ধেকটা ভিডিও আছে, অর্ধেকটা নেই। আমার ফোন মানে জানান দিচ্ছিল যে আপলোড করতে হবে, এই আপলোডগুলো এসে জায়গা নেই, স্পেস নেই, সেইভাবে আমাকে জানান দিচ্ছিল। তা আমি কি করেছি, আমি সাধারণত যে কোনো একটা নির্দিষ্ট অ্যাপে গিয়ে ভিডিওগুলো পরপর তুলে নিই। তারপরে ওগুলোকে যেরকমভাবে কাটছাট করে ভিডিও বানাতে হয় সেইভাবে তৈরি করে নিই। তো এই ক্ষেত্রে কি হয়েছে, আমার যেহেতু স্পেস নেই, বারবার করে জানান দিচ্ছিল ফোন, তার জন্য আমি কিছু ভিডিও ডিলিট করেছি। আর সেই ভিডিওটা ডিলিট করতে গিয়ে আমার আজকের রান্নার অর্ধেকটা অংশ কিন্তু ডিলিট হয়ে গেছে। সেটা আমি যেরকম কোনো মাঝে মাঝে আমি করি, কোনো একটা রান্নাকে আমি নিরামিষ হিসেবে করি, একটা আবার সে আমিষ হিসেবে করি। আমার শাশুড়ি যেহেতু ডিম খায় না, একটাতে আমি সেপারেট করে ডিম দিয়ে করেছি আমাদের সবার জন্য, আর এটাতে আমি ডিম ছাড়া করেছি। আর সার্ভ করেছি সেই দুটোর যে রান্না, সেটা আপনাদের আমি আগেই আপলোড করে দিয়েছি। আমি সবটাই দেখিয়ে দেবো, কিন্তু রাইসটা যে পুরোটা দেখাতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। আর আমার মন খারাপের সঙ্গে আপনারা কিন্তু থাকছেন। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। আমার মন খারাপটা তাহলে কোথাও একটু ভালো লাগবে। হ্যাঁ, দেখুন, এই যে এই রাইসটা আমি ডিম দেওয়া রান্নাটা করেছি, কুক করেছি আলাদা 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 করে, বাঁ দিকে ডান দিকে করে করেছি। এই যে হাঁড়িতে যে চালটা আমি রাইসটা বানিয়েছিলাম সেটারও ভিডিও ছিল। পুরো রাইসটাকে একভাবে করার জন্য প্রথমে নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি, আর সেইগুলো তো আর দেখাতে পাচ্ছি না। আর এদিকে প্যানের মধ্যে আমি ডিমটা ভেজে নেব। দুটো ডিমকে আমি একটু সামান্য নুন দিয়ে দুটো ডিমকে ভেজে নেব, যে রাইসটাকে আমি ডিম দিয়ে করব। কেননা ওই সয়া সস আর চিলি সস আর গোলমরিচের গুঁড়ো, ওদিকে কাঁচা লঙ্কাটাকে বীজ ফেলে দিয়েছিলাম, ক্যাপসিকাম আর ডুমো ডুমো করে পেঁয়াজগুলো কেটে নিয়ে যেরকমভাবে সাদা তেলে ভেজেছিলাম সেরকম সাদা তেলে ভেজে নিয়ে তারপর ওটার মধ্যে একটু সয়া সস, চিলি সস এগুলো দিয়েছি। আর দিয়েছিলাম কেওড়ার জল, আর মানে 2 চামচের মতন ভিনিগার। কারণ একটু ভিনিগার দিতে হবে, কারণ জিনিসটা আমি চাইনিজ বানাতে চেয়েছিলাম। তার জন্য এটার মধ্যে গরম মশলা টরম মশলা না দিয়ে, আমি মানে গরম মশলা থেতো করে সাধারণত রাইস বানাই, সেটা কিন্তু আমি এইখানে কিন্তু দিইনি। এই এটাকে ডিমের ঝুড়ি বলতে পারেন, কেন ঝুড়ি তো হয়নি, ঝুড়ি হচ্ছে ওই ডিমের কুচি বলতে পারেন। যে একটু গোলমরিচ আর একটু নুন দিয়ে আমি ডিমটাকে ভালো করে ছোটো ছোটো করে টুকরো করে নেব। হ্যাঁ, পুরো ভিডিওটা কিন্তু ছিল 11 মিনিটের, কিন্তু আমি তো দেখাতে পারছি না, কিছু কিছু অংশ কাটাকাটি হয়ে কোনো রকমে আর কি দিচ্ছি। যদি আপনারা কোনোদিনও ইন ফিউচার দেখতে চান, তাহলে আমি রাইসটা আবার কুক করে দেখাতে পারি। যাই হোক, এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আর রাইসটার মধ্যে আমি যেটা করেছি সেটা আমি একটা কথা বলে দিচ্ছি, যে একটু সামান্য তেল আর গরম মশলার গুঁড়ো আর দুটো তেজপাতা দিয়েছিলাম। আর পাশাপাশি আমি কিন্তু রাইসটার যে মানে জলটা ফুটে গেলে পর রাইসটা দিয়েছি, এবং রাইসটা 90% হিসেবে আমি নামিয়েছিলাম। কিন্তু রাইসটা বেশি হয়ে যাওয়াতে তখন আমি দেখে নিচ্ছি এটা হচ্ছে সেটা হচ্ছে ডিম দেওয়া বেশি হয়ে যাবে, আমি একটু চিনিটা দিয়ে দিয়েছিলাম ব্যালেন্স করার জন্য। আর এটা হচ্ছে চিলি পনির। এটা কিন্তু ডিম দেওয়া রাইসটা। আর এটা তারপর হচ্ছে শেজওয়ান চিকেন। আমার তো এটা আমার যে সেটা একটু চেঞ্জ হয়ে গেছে, তার জন্য আমি চিমটাটাকে দিয়ে ঠিক করে তুলতে পারছি না। যদিও দেখতে মজার মনে হচ্ছে, কিন্তু সে সময় আমার যেন একটা কীরকম হয়ে গেছিলো। আর আমার ভয়েস দেওয়া হয়ে গেছে, সেই ক্লিপিংও দেখাতে পাচ্ছি না, তার জন্য আমি দুঃখিত। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা খাবারটাকে সার্ভ করছি।
চিলি পনিরটা আমি শেজওয়ান দিয়ে বানিয়েছিলাম, খানিকটা শেজওয়ান দিয়েছিলাম, সেটার ভিডিও আপলোড করে দিয়েছি।